नमस्कार बंधुरा आपनादेर जन्य अनेक भालोबासा और शुभकामना निये आजकेर এই ভিডিওটি আপলোড করছি। সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে হঠাৎ মনে হলো কিছু খাই ব্যাস অমনি দেখলাম শাশুড়ি মা ছোলা ভিজিয়ে রেখেছে। মনে হলো এই কাজটাই করা যায়। ব্যাস দুটো নিয়ে নিলাম লঙ্কা আর দুটো পেঁয়াজ, সেগুলোকে রাখলাম কুচি করার জন্য। শাশুড়ি মা কুচিয়ে দিলেন আর আমি এদিকে ধুয়ে নিলাম ছোলাটাকে আরেকবার ভালো করে। তারপরে একটা দারুণ টিফিন বানানো হয়ে গেল এই বর্ষাকালের সন্ধ্যের জন্য। আপনারা কারা কারা এই টিফিনটা খেতে ভালোবাসেন একটু জানাবেন। খুবই সহজ এবং ঘরের একেবারে ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়। মনে রাখতে হবে শুধু ছোলাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পেট ব্যথা করতে পারে। ব্যাস আমার ছোলা ধোয়া হয়ে গেল। ততক্ষণে আমার শাশুড়ি মা কেটে ফেললেন কুচি কুচি করে লঙ্কা আর পেঁয়াজ। তার সাথে আপনারা চাইলে একটু রসুন একটু আদাও দিতে পারেন। फ्लेम জ্বালিয়ে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে দেওয়া হলো তেল। তেল গরম হতেই দিয়ে দেওয়া হলো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা হালকা যে একটু গন্ধ ছাড়তে শুরু করলো ফ্রাই হওয়ার, তার মধ্যে এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। যেহেতু আমরা এই দুটো দিয়েই বানিয়েছি এই দুটোই দেওয়া হলো। তারপরে ওটাকে বেশ ভালো করে শাশুড়ি মা নাড়াচাড়া করে দিলেন। সত্যি বলতে কি রান্নাটা শাশুড়ি মাই করেছেন। সন্ধ্যেবেলার উনি নানান ধরনের ঘরোয়া উপকরণ দিয়েই টিফিন বানিয়ে দেন, তার মধ্যে এটি কিন্তু অন্যতম, যেটা আমাদের খেতে খুব ভালো লাগে। এটি সিদ্ধ করেও করা যায় ছোলাটাকে, তবে আজকে আমরা কাঁচা ছোলারই করেছিলাম। একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা যেই হালকা ফ্রাই হয়ে যাবে অমনি দিয়ে দিতে হবে ওই ভিজিয়ে রাখা ছোলাগুলো। তারপরে কিন্তু ভালো করে সেটা নাড়িয়ে নিতে হবে। এবার আপনারা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, আপনারা আশা করি তাই রাখেন। তার সাথে এবার স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো আর দেওয়া হবে একটুখানি হলুদ। যা আমি যে কোনো রান্নায় হলুদ দেওয়াটা খুব পছন্দ করি, যদিও এটা কিন্তু একেবারে ইনএভিটেবল নয় এটার জন্য। ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই। এরপরে দিয়ে দেওয়ার পরে অনেকে আবার এর মধ্যে একটু চিনিও দেয়, ফর টেস্ট বলতে পারেন। ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে এটা নিজের মতনই আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে জমিয়ে আমরা সন্ধ্যেবেলার টিফিনটা মুড়ি দিয়ে আর এই ছোলা ভাজা দিয়ে সেরে ফেললাম। ভালো থাকবেন সবাই, গুড বাই।